ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনিই দেবেন। ক্লিনিকের বিল যদি 100 টাকা হয়, অর্ধেক দালালি তিনিই নেবেন। আমাকে এক ভাই লিখে পাঠিয়েছে, আমি চিনি নিয়ে একটা প্রতিবেদন করছিলাম যে সত্যিকার অর্থে বাজারে যে সাদা চিনি আসে এবং বিভিন্ন কোম্পানি এরকম আখের ছবি দেয়, এখন আখ থেকে কি চিনি উৎপন্ন হয় কিনা। তোমাকে একজন ব্যবসায়ী ভাই বলছিল, ইম্পোর্টার সংশ্লিষ্ট ব্যবসায়ী, যে আখ থেকে চিনি উৎপাদন করে বাংলাদেশে এত টনের টন মেট্রিক টন চিনি কিন্তু ঘরে ঘরে পৌঁছায় না। তাই বলছিলাম কিসে থেকে হয়, বলছিল এটা এক ধরনের ঘাস আছে, ঘাস থেকে মিষ্টি জাতীয় কি একটা ঘাস আছে, ব্রাজিল কোন কোন দেশে আমি জানি না বিস্তারিত, ওইখান থেকে এটা নানান কেমিক্যালে নানান কিছু করে এই দানা দানা সাদা বের হয়। পরে আরেক ভদ্রলোক সেখানে কমেন্ট করছিল যে স্টেভিয়া নামক এক প্রকার উদ্ভিদ থেকে চিনি উৎপন্ন হয়, স্টেভিয়া। এখন স্টেভিয়া নামক চিনি থেকে যদি আপনার সাদা চিনি উৎপন্ন করে, তাহলে এই আখ দিয়ে করে কি? এখন এখানে আখ খেতে দেখে ভালো লাগে, কিন্তু আসলে আমরা সাদা চিনি কি আখের চিনি খাই কিনা। আসলে কি করবেন, বাংলাদেশ এমন এক দেশ হয়ে দাঁড়িয়েছে কয়লার উপর মশা বসে থাকে। দুর্নীতি দমন করবে যে দুদক, সেখানে অনেক সময় নিয়োগপ্রাপ্ত হয় লবিং এর মাধ্যমে, ঘুষের মাধ্যমে। এটা বহু ইতিহাস আছে বাংলাদেশের। ধরেন ওই এটা এটা টানে, এটা এটা ডলে, এরকম অনেক কিছু আছে না, যে নিয়ন্ত্রণ সংস্থাকে দেওয়া হয়, হ্যাঁ টানে। বাংলাদেশের অবস্থা যা দাঁড়াইছে, আমার একটা আশঙ্কা, আমি এদেশের নাগরিক হিসেবে ভবিষ্যৎবাণী না, বাংলাদেশের আমি আপনি যে পরিমাণ পাপের সাথে জড়িত এবং যে পরিমাণ পাপ সংগঠিত হচ্ছে, খাবারে বিষ, মানে খাবারে ভেজাল, অফিসে ভেজাল, জমিতে ভেজাল, কৃষিতে ভেজাল, কীটনাশকে ভেজাল, তারপরে কৃষি উৎপাদন করার পরে কৃষক দাম পায় না, ব্যাপারীদের মধ্যে ভেজাল, উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি, বহু সমস্যার সম্মুখীন আমার সোনার বাংলা। এক সময় হইতে পারে ওই যে বরফ গলতেছে না, বরফ গলতে 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 এই পুরো এই বাঙালি, এই বাংলাদেশ পানির নিচে তলে যেতে পারে। কারণ পৃথিবীর অনেক ইতিহাস আছে লম্বা, যে অনেক জাতি হারাই গেছে। কেন হারাই গেছে? তাদের অনেক পাপ আছে, পাপের ফসল। এখন এটা এমন হতে পারে, আমরা কিন্তু আবার ওই ক্ষেতের ভিতরে হাঁটতেছি, কই না কারো ক্ষেত ভাঙতেছি, দেখে দেখে হাঁটতেছি, প্রাকৃতিক পরিবেশ একটু অ্যাঙ্গেল থেকে। যাক, মহান আল্লাহ পাক যদি কোনোদিন কুদরত দেন এবং ভালো রাখেন, বাংলাদেশের মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়, যতবারই আপনি অভ্যুত্থান করেন, যত কিছুই করেন, প্রত্যেকের চরিত্র যদি না বদলায়, প্রত্যেকের নিজ থেকে যদি দুর্নীতিমুক্ত না হয়, তাহলে দেশ দুর্নীতিমুক্ত হবে না, না, না। ওই আমাদের একটা টাকা জমা রাখতে হবে হাসপাতালের জন্য, কারণ আপনাদের শেষ বয়সে অসুস্থ হবেন, প্রতিদিন খাবারের সাথে রুটিন মাফিক ওষুধ খাইতে হবে। আবার এই মুহূর্তে যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে আই লাভ ইউ করে দিবে। 1,000 টাকা ভিজিট, 5টা টেস্ট, টেস্টের কমিশন ডাক্তার পাবে। এই জন্য নচিকেতা বলছিল, ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনিই দেবেন। ক্লিনিকের বিল যদি 100 টাকা হয়, অর্ধেক দালালি তিনিই নেবেন। আল্লাহ হাফেজ।